এই চোরকি বাবার চোরকি কখনো ফাঁকি দেয় না। বাবা এ তো দেখি গুভাগ্য, এর মানে কি বাবা? তুই যেখানে যাবি এই চোরকি তোর পিছু পিছু যাবে। তুই বর দৌড় বেলায় আমাদের বাড়িতে এসে ঘরের কোনায় বসে মোমবাতি আগরবাতি জ্বলায়া কি শুরু হয়েছিস? তুই কি হিন্দু নাকি? কি করছেন না আমি হিন্দু মুখে? আরে তুই তো জানিস যে আমি কি কারবার করি, কোনোদিনও ভাগ্য লাগে না। তো গত রাতে শুয়ে থেকে স্বপ্ন দেখি যে আমি যদি এই মোমবাতি আগরবাতি জ্বালায়া ভাগ্য দেবতা সাধন করতে পারি তাইলে আমার লাখ আর কোনোদিন না পাবো না। বাপরে সাধনা, তোর ভাগ্য বলে কোনোদিন ফাট হবো না। আর তো দেখাই যাবে নি তোমার দেবতার কি কেরেশমা। দোস্ত তুই কথাটা কিন্তু ঠিক বললি না। তোর বাড়ি আসছি দেখা জামো নাই তাই না, আর কার কি কখন কাজ লাগে এটা কিন্তু কেউ বলতে পারে না। আর আমার স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। তোকে আমি তোর সামনে এই এই কারিশমা আমি আমার ধেয়া ছিল रुको जरा এই ওই প্রথম টোকা দেখ দেখ এক মানে 50,000 দেখ দেখ তোরে আমার দেখ আই এম সাকসেস। কেরা তুই প্রথম টুকটাই 10 গুণ বা 50,000 পালো। আমি বলছিলাম না আমার স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। ভাগ্য দেবতা এখন আমার আন্দারে। কথা বাদ দিয়ে আবার ধর মোমবাতি পুরো হয়ে গেল, তুই দেবতা আবার ঘুম আসবে না। আরে ঘুমাচ্ছি না দেখ এবার বেশি নিতে তাই না। কে বন্ধু তোর ব্যাগটা চলে গেল, কেমন রইল? বন্ধু তোর দেবতার না বাড়তে নেমে গেছে। তাই তো কই কিনা আমার নিশ্চয় কব আমার স্বপ্ন। আমি যে কষ্ট এটা জোগাড় করছিলাম বন্ধু, আর অনেক আমি তোর দেবতার থেকে আমার চালা দিবনি। শালা তুই তোর বাড়ি যাচ্ছিস তুই সবসময় বেলদের কথা বল। এই শালা দেবতারা কোনদিন টাকা দেয় রে? দেবতারা পথ দেখা দেয়, টাকা আমাকে জোগাড় করা লাগে। তুই চিন্তা করিস না পাঁচ যাই টাকা আমি জোগাড় করতেছি। হারামজাদি তুই আমার পথ আটকাস মানে? এটা কি তোর বাপের বাড়ি? এটা আমার বাপের বাড়ি। বাড়ি তোর বাপের হয়ে পারে, কিন্তু বালতি আমার বাপ কিনে দিছে। আমার গোসলের বালতি কি হচ্ছে তাই ক। বালতি? ও বালতি এতক্ষণে আমেরিকা গেছিলে? বালতি আমেরিকা গেছে মানে? ওই ওই এই তোর বালতি কোনে গেছে? ও আমি কেবল এরকম রে তোর বালতি নিয়ে কেমন পড়ে আসি? আমার টেনশন আমি আছি। এই মরা নির্বংশা, তোর টেনশন কি তা তো আমি জানি। তোর টেনশনই খালি সারাদিন চরকি ঘুরে না। অত কথা বাদ দিয়ে আমার বালতি এনে ফালা, তারপর ভিতরে মন যা। হ্যাঁ কি রে তোর এত বড় স্পর্ধা? তুই আমার এত বড় কথা বলু? আমার বাপের বাড়ি আমি ঢুকবো আর তুই দিস বাধা? এই তোর কি মনে হয় রে আমি তোর এই যে শাড়ি গয়না বালতি এগুলো বেঁচে জুয়া খেলি? আরে আমার বাপের 400 বিঘা সম্পত্তি আছে, তোর ওই শাড়ি গয়না বেঁচে আমার জুয়া খেলা নাকবো না। গয়না? তাই তো কই ড্রেসিং টেবিলের মধ্যে আমার গয়না কোনে গেল? তার মানে তুই গয়না নেবে একটু? শাড়ি মারলাম না ছিলাম না ফ্যাটকান দে 10 টাকা মারিনি। ওরে আল্লাহ রে মরা নির্বংশ, কি হইলো? তুই আমার গায়ে হাত তুললু, সারাদিন আমারই গয়না কাটি পেয়েছে, জুয়া খেলে লস দিব আর বাড়িতে এসে আমাকে মারবো। তুই কি মনে করছু তোরই সংসার আমি হরমু? এই দেখ আমি এক কাপড় বাড়াছি, ওই বাড়ি তার আমি ঢুকবো না। আজকে থেকে তোর কাপড় রাত্রি তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যা একবার যদি ভাগ্যের চাকা জাগা মতো গড়ে রে ওরম্ব 50 টান মু মারানি যা। আমার হাতে গলাবাজি, আমার বাপের 400 বিঘা সম্পত্তি। আমি উপায় কি? বেসার মতো তো আর কিছুই দেয় না। চোরকি কি আর আমার ঘুরবো না? না চোরকি আমার ঘুরালি নাকি? তোরা বন্ধু খেলার 50 গুণ রে। হে বন্ধু, এই তুই এনে বলতেছু তোমাদের বাপি ওলোকে কান দিতে বাবার বেঁচে গেছে, কে কি জোগাড় করো নাকি? আরে বন্ধু আর কোশ না, জানিস তো আমি সারাদিন থাকি পেরেশানির মতো। আরে বাইক এসে হুয়ার পাই নাই কি কয় জানোস? আমি বলার গয়না
তারপরে হলে গেল যে বালতি এগুলো বেঁচে ফেললো জুয়া খেলি। আরে আমার বাপের 400 বিঘা সম্পত্তি, আমরা ওগুলো বেঁচে জুয়া খেলা নাকবো। কোন বন্ধু আসতে কত কা আমার কাছে আমার লাভ নাই, আমি তো ছোটবেলার বন্ধু, তোমার সম্পর্কে সবই আর জানি। আর ওই যে বাবির যে বালতি গয়না বেঁচে জুয়া খেলছে ও আমার বোঝা বাদ নাই, বুঝছো? আর কি করলে 400 বিঘা সম্পত্তি, এখন কয় বিঘা আছে? এ বন্ধু জমি তো আর নাই, 1 বিঘা আসিল, এই যে সেদিনকে বেঁচে লাগা জায়গা মতো আটকে নাই গেতলে। ওই তো দেখ 400 বিঘা সম্পত্তি তুই নষ্ট করলু, তা তোর হুশ ফিরলো না বন্ধু। এই জুয়া খেললি তোর কিচ্ছু থাকবো না, ওই বউ গেছে না, ওই 400 বিঘা সম্পত্তি গেছে না, এই যে বাবা এটা হয়ে গেছিল এটাও থাকবো না বন্ধু। এই জুয়া খেললি মানুষের সর্বহারা হয়ে ছাড়ে, মানুষের নিঃস্ব করে দেয়, মানুষের ধ্বংস করে। এ বন্ধু তুই ঠিকই করছো বন্ধু, ওর মধ্যে ঢুকলে কোনো হুঁশ থাকে না বন্ধু। হায় হায়, আমার 400 বিঘা সম্পত্তি, অর্থ, আবার বোর্ডও গেল। বন্ধু আমি আর জীবনে জুয়া খেলবো না বন্ধু, তুই আমাকে এখন থেকে বাইর কর বন্ধু, তুই আমাকে একটু বুদ্ধি দে। এই জুয়ার আশেপাশে আমি আর যাবো না বন্ধু, তুই আমাকে বাইর বন্ধু, আমার থেকে বুদ্ধি দে বন্ধু। বুদ্ধি বুদ্ধি দাঁড়া, বুদ্ধি তো একটা বাইর করাই লাগবো। হে বন্ধু আমি বুঝে গেছি বন্ধু, আমার আমার চোখের জীবনে জায়গা মতো আটকিব না। চোরকি? এ বন্ধু আমি তো বাবার কাহিনী শুনছি, বাবার নাম নাকি চোরকি বাবা। ওই বাবা নাকি মানুষের বর্তমান কি হইতেছে, ভবিষ্যতে কি হবো, ভাগ্যের অবনতি উন্নতি সব নাকি পরিবর্তন করে দিতে পারে। তুই একবার ওই বাবার কাছে যা। হ্যাঁ বন্ধু, তুই আমার অনেক বড় উপকার করলো বন্ধু, আমি কালকে সকাল সকালে যাবো বন্ধু। যাবো তো বন্ধু, শুনছিলাম বাবা নাকি হাতিয়ে নেই অনেক, আমি কি হবো, বাবার কাজ কিন্তু 100-100। হাতিয়া মানে টাকা? হ্যাঁ বন্ধু আমি তো একবার অর্থ সম্পদ টাকা পয়সা সবকিছু শেষ করে দিছি বন্ধু, ঘরে যে কিছু বেসমু এরকম তো হয়েছে। বহুকে একটু এসে কালেকশন থেকে শাড়ি নিয়েছিল, ওই শাড়ি ছাড়া ঘরে আর কিচ্ছু নাই বন্ধু। এসে কালেকশনের শাড়ি? আরে বন্ধু এসে কালেকশনের শাড়ি তো ভালো হয়, আর শুনছি আমার চাহিদা অনেক বেশি। তুই এই শাড়ি একটু বেচে বেচে বাবার কাছে যা, আর বাবার কাছে গেলি বাইক পরিবর্তন হবুই। আরে একবার যদি বাইক পরিবর্তন হয়ে যায় তুই এরকম শাড়ি মেলা কিনতে পারবো। আচ্ছা বন্ধু ঠিক আছে, আমি কালকে সকাল সকাল শাড়ি করে আটে নিয়ে বেচে বাবার কাছে জামা নেই, তাও যদি আর মধ্যে থেকে বাড়াবার পারি তবে আমি বাঁচছি। আরে তাড়াতাড়ি শাড়িগুলো গোছায়, কয়টা আছে দেখি। 1 হান 2 হান 3 হান 4 হান, না এটা কাছে যাবে না। 5 খান 6 হান 7 খান। বাবা আর কি আছে? না তো বাবা, সবই তো শেষ হয়ে গেল। এই অবুঝ বালক, শেষ বলতে কোনো শব্দ নাই। এই চোরকি বাবার চোরকি কখনো ফাঁকি দেয় না, তুই তো একদিন কামিয়া হবি। আর তোর কপালে তো আমি উজ্জ্বল নক্ষত্র দেখতে পারতেছি, তাও আবার পরিষ্কার। হ্যাঁ এ বাবা, ছোটবেলা থেকেই তো আমার কপাল চুল দেখা, আপনি আমার কপাল দেখলেন কিভাবে? অবোধ বালক, বাবারা কখনো সামনে চোখ দিয়ে দেখে না। ও বাবাকার চোখ পিছনে থাকে। এই অবুঝ বালক, আবল তাবল কথা রাখ। যদি কামিয়া হইবার চাইস বাসায় যা, টাকা গোছা নিয়া আয় আবার। হ্যাঁ বাবা, জয় দেখতে দেখতে আমি তো খয়া গেলাম, যাই আর কি হরমু, লস গুনা তো তোলা রাখবো। এই দাঁড়া, আমার আশীর্বাদ রেখে যা। এই বালক উঠে বয়, আমি বুঝছি তো তোর খুব বিপদ। হ্যাঁ বাবা, তুই বুঝলে কি বলে আমার বিপদ? শোন, এই চোরকি বাবার কাছে যারা আসে তারা বিপদে পড়ে আসে, তুই খালি আমার আশীর্বাদটা গলায় পর। হ বাবা, আমি খুব বড় বিপদে পড়ে এই তোমার কাছে আসছি বাবা। আমি বাবা ওই যে মোবাইলে যে ঘুরাই ওইটা খেলা বাবা, আমি একদম সর্বশান্ত বাবা, আমার কিচ্ছু নাই। বাড়ির নোটা আদা দাও কলসি যা ছিল, বইয়ের শাড়ি গয়না যা ছিল সব বেচে বাবা, আমার সবকিছু শেষ, আমার বাড়ির বোর্ডও চলে গেছে বাবা। আমি তোমার কাছে আসছি বাবা যে আমি তোমার এর থেকে মুক্ত পাইবার চাই বাবা, আমি একদম ভালো হইবার চাই বাবা, আমার তুমি এখান থেকে বাঁচাও বাবা। আর আমার ভবিষ্যতে কি হবো বাবা, এইটা একটু সব ঠিকঠাক করে দেন বাবা। ভবিষ্যৎ? ভবিষ্যৎ গড়বে এই চোরকি বাবা, চোরকি যতদিন আছে তুই শুধু হাদিয়া দে। হ্যাঁ বাবা, আমি তো শুনছি যে আপনি নাকি অনেক ভালো অঙ্কের বড় হাদিয়া নেন, আমি আনছি তো বাবা এই যে পকেটে। এই রাখ, পকেটে থাকলে হবে না, এই বাবা হাতে হাদিয়া নেয় না, নেয় রকেট, বিকাশ, নগদ রকেটে। হ্যাঁ আচ্ছা বাবা, হ্যাঁ বিকাশ থেকে দিতেছি, আপনি খালি নাম্বারটা কন। এই নে বিকাশ নাম্বার। 01 বাবা গেছে দেখেন।
তাহলে তুই এখন টাকা চোরকিতে। এ বাবা, আমি তো এইটা ছাড়ার নেই আপনার কাছে আসছি বাবা। এই চোরকের মোবাইলের চোরকি তো একই বাবা। হ্যাঁ একই। আর তুই কি বললি এর ভিতর থেকে বেরোবি? হা 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 হা। এর ভিতরে যে একবার ঢোকে সে চাইলেও বেরোতে পারে না। তুই যেখানে যাবি এই চোরকি তোর পিছু পিছু যাবে, আর লাগতেও লাগতে পারে। তুই দেখ তোর কি পড়লো। বাবা এ তো দেখি গুভাগ্য। এর মানে কি বাবা? এর মানে তুই ধ্বংস, তুই শেষ, আর লাগলেও লাগতে পারে। তুই যা টাকা নিয়ে আয়, লাগা আবার চোরকিতে, খেলা একদিন দিবে। হ্যাঁ বাবা দিবে। বাপের 400 বিঘা সম্পত্তি, বাড়িঘর সবকিছু শেষ করলাম, এই কথাটাই শুনে খেলা একদিন দিবে।